গৃহলক্ষ্মীকে সারা জীবন ধরে রাখতে চাইলে প্রত্যেক বৃহস্পতিবার ঠাকুরঘর ও সংসারের কাজ পরিপাটিভাবে গুছিয়ে করতে হয়। রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আজ হলো বৃহস্পতিবার, তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। সাথে থেকো, আশা করছি আজকের ব্লগটাও তোমাদের বেশ ভালো লাগবে। তো ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে নিয়ে আগে মেয়ের টিফিন বানাচ্ছি। তো আজকে টিফিনে বানাবো সুজির হালুয়া। তো মেয়ে আবার কাজু আর কিশমিশ খেতে চায় না, তো কিশমিশটা তো একদমই খেতে চায় না, তো সেই জন্য আর দিলাম না হালুয়াতে। তো প্রথমে কি করলাম বলো তো, ওই আমল দুধটা গুলে নিলাম। তো গরম জলটা আগে থাকতে করাই ছিল, যেহেতু সকালবেলায় আমরা সবাই হালকা কুসুম গরম জল খাই। তো জলটা নিয়ে একদম আমল দুধটা গুলে নিয়ে চলে এলাম। তারপর সাদা তেল কড়াইয়ের মধ্যে দিয়ে তেলটা গরম করে একটা গোটা তেজপাতা দিয়ে ভালো করে সুজিটাকে ভেজে নিলাম। ভেজে নিয়ে পরিমাণ মতো চিনি দিয়ে দেব। আর প্রথমে কী বলতো, একটু বেশি করে একটু জলটা দিয়ে দিলাম। জলটা দিয়ে তারপর সেই দুধটা গুলে রেখেছিলাম আমল দুধে, তো সেটাই দিয়ে দিলাম। তো সুজি কী বলতো, একটু বেশি করে জল না দিলে না হয় না, খুব তাড়াতাড়ি জলটা শুষে নেয় এবং চাপ মতো হয়ে যায়। তো চিনিটা গলার আগেই জলটা না শেষ হয়ে যায়, তো সেই জন্য একটু বেশি করেই জল দিলাম। এবং দেখো ফুটতে ফুটতে এই মধ্যেই গাঢ় মতন হয়ে গেছে। আর ওদিকে মা কিন্তু চা বানাচ্ছে। তো বললাম না, একদম ঘুম থেকে উঠেই একদম টিফিন বানাতে লেগে পড়েছি। তো তখনও মায়ের চা বানানো হয়নি। তো এখন ছেলের জন্য যে খুব সকাল ভোর ভোর উঠি তা না, তো আজকে মোটামুটি 5:30টায় ঘুম থেকে উঠেছিলাম। তো মেয়ের ছটা কিংবা 6:10-15 স্কুলে বেরিয়ে যায়। আর তোমাদের দাদা ভাই মেয়েকে স্কুলে দিতে যায়। তো জলটাও নিজেই রেডি করে নিচ্ছে, আমি শুধুমাত্র টিফিনটা রেডি করে দিলাম। আর বাদবাকি যেটা ছিল সেটা একটা বড় প্লেটের মধ্যে ভালো করে বেশ পিস পিস করার জন্য সমান মতো করে নেব। তো এই সুজির হালুয়া না পিস পিস খেতেই খুব ভালো লাগে। তারপর কি বলো তো, ওই মেয়ের টিফিনের জন্য দেখো টিফিনেও সাইজ করে বসিয়ে দিয়েছি সুজিটা, তো চামচে করে তুলে খেতে সুবিধা হবে। তো যাই হোক, এখন টিফিন বানানো হয়ে গেল এবং মেয়ে স্কুলেও চলে গেছে। আর তোমাদের দাদাভাই গেছে মেয়েকে স্কুলে দিতে। তো প্রতিদিন সকালবেলায় আর কি তোমাদের দাদাভাই মেয়েকে স্কুলে দিয়ে আসে, আর মেয়ে একাই বাড়িতে চলে আসে। তো দিতে যাওয়ার কারণ হলো, এই কদিন না মেয়ে এখন বড় সাইকেল নিয়ে স্কুলে যায়। তো আগে যে ছোট সাইকেলটা তোমরা দেখেছো, তো সেই সাইকেলটা এখন স্কুলে নিয়ে যায় না, যেহেতু এখন অনেকটাই বড় হয়ে গেছে এবং কি বলো তো, ছোটো সাইকেলটা অসুবিধা হয়। তো সেই জন্য এখন নতুন নতুন বড় সাইকেলে প্র্যাকটিস করছে। আর সেই জন্য ওর বাবাই রোজ সকালে স্কুলে দিয়ে আসে। তো যাই হোক, এরপর আমি আমার কাজে লেগে পড়েছি। তো টিফিন বানানোর পর ছেলেকে আবার একবার ঘুম পাড়াতে হয়েছে। তো যাই হোক, আজকে তো অনেকক্ষণ ছেলে ঘুমালো, তো সেই জন্য আমার অনেক কাজও হচ্ছে। তো প্রথমে ঝাঁটপাটা দিয়ে নিলাম। তারপরে যে এই যে সিঁড়ির তলায় যে নোংরাগুলো আছে সেগুলো বার করে নিচ্ছি। আর জানো তো বন্ধুরা, আমাদের যে ইনভার্টারের যে বক্সটা আছে তার পিছনে না অনেক নোংরা হয়েছে। তো ভাবছি সেগুলো কি করে বার করব, যে ওখানটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য। তো যাই হোক, কারেন্টের ব্যাপার বলে না সচরাচর আমি হাত দিই না। তো এদিকে দেখো সিঁড়ির সামনেটা ঝাড় দিয়ে নামিয়ে নিলাম। এবং বৃহস্পতিবার না ঘর ঝাড়াঝুড়ি এগুলো একদমই করি না। তো বৃহস্পতিবার সবসময় বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি। তো সেজন্য আজকে কি বলো তো, ঝাড়াঝুড়িটাও কম করেছি, কেননা বৃহস্পতিবারে না বাড়িঘর ঝাড়তে নেই। তো যাই হোক, এরপর প্রত্যেক বৃহস্পতিবারে যে ঘর মোছার স্ট্যান্ডটা এবং ঝাঁটাটা ধুয়ে দিই। তো ঘর মোছার স্ট্যান্ডটা বলতে পারো রোজই ধোয়াধুয়ি হয়, কিন্তু ঝাঁটাটা আমি প্রত্যেক বৃহস্পতিবারে ধুয়ে দিই। তো এখন চালের মধ্যে তুলে দিলাম, জলটা ঝরে আর শুকিয়ে যাক ততক্ষণে আমি আমাদের বাড়ি ঢুকতে যে বাঁকা দাওয়াটা আছে সেটা ধুয়ে দিলাম। তো যাই হোক, ছেলে আজকে অনেকক্ষণ ঘুমিয়েছে, আমার মোটামুটি সমস্ত কাজ শেষ হয়ে গেছে। আর কি বলো তো, ছেলে ঘুম থেকে ওঠার আগে যদি সমস্ত কাজ শেষ করতে পারি তাহলে কিন্তু ভীষণ ভালো হয়। তো কি বলো তো, ছেলেকে একভাবে দেখতে পাই। ব্লগে ঋতুপর্ণা নাগ বলেছে, খুব সুন্দর ভিডিও, সারাদিনের কাজকর্ম ব্যস্ততা সব মিলিয়ে খুব সুন্দর একটা ভিডিও।
অর্পিতা লাইফস্টাইল ব্লগ থেকে বলেছে খুব সুন্দর হয়েছে ভিডিওটা। এছাড়াও এমজে অধিকারী বলেছে যে দিদিভাই তোমার পরিবারের সদস্যদের একটু দেখিও। তো কি বলো তো দিদিভাইয়ের সদস্যদের বলতে তোমাদের দাদাভাই সকালের দিকে থাকে এবং আমার শাশুড়ি মায়েরা তো বেশিরভাগ সময় নিজের নিজের কাজে ব্যস্ত থাকে এবং আমি আমার কাজ করি। তো আমার শ্বশুরমশাইদের তো সকাল থেকে বাজার চলে যায়, আবার সেই দুপুরে বাড়ি আসে, তো সেই জন্য শ্বশুরমশাইদের তো একদমই দেখানো হয় না। আর শাশুড়ি মায়েদের মাঝে মধ্যে দেখানো হয়। তো বড়ো মা তো আগের ব্লগই হয়তো বড়ো মাকে দেখিয়েছিলাম তোমাদেরকে। আর তো যাই হোক, শ্বশুরমশাইদের তো দেখানো একদমই সম্ভব নয়। তার কারণ হচ্ছে ওনারা বাজার থেকে দুপুরে আসে, আবার সেই রাতে আসে। তো তবুও তুমি বলেছো, আমি চেষ্টা করব যে আমার সামনের ব্লগে আমার পরিবারের সদস্যদের তোমাদের দেখাতে। তো এভাবেই দিদিভাইরা সুন্দর সুন্দর কমেন্ট করো এবং আমার পাশে থেকো। তো যাই হোক, ছেলে যেহেতু ঘুমাচ্ছিল, তো সেই জন্য তোমাদের দাদাভাই আর আমি আমাদের ব্রেকফাস্টটা সেরে নিলাম। আর মেয়ে তো স্কুলে চলে গেছে। তো এদিকে এখনও যেহেতু দেখলাম ছেলে ঘুমাচ্ছে, তো সেই জন্য সিঁড়িটা ভাবলাম যে একবারে মুছে নিই। তো প্রত্যেক বৃহস্পতিবার না এই সিঁড়িটা মুছি। তো অন্যান্য বারে সিঁড়িটা ঝাঁট দিয়ে দিই। তো যেহেতু এখন ছাদে ওঠানামা খুবই কম, তো সেই জন্য সিঁড়িটা বলতে পারো পরিষ্কারই থাকে। শুধু ওই চারিদিকে টিকটিকির পটির জন্য প্রতিদিন ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করে ঝাঁট দিতে হচ্ছে এবং মোছামুছি করতে হচ্ছে। তো সিঁড়িটা মুছতে মুছতে মোছা যেহেতু হয়ে গেল, তো ভাবলাম টেবিলটাও একবারে মুছে দিই। তো কি বলো তো, ছেলের খাবার দাবার খেলনা বেশিরভাগ জিনিসই না এই টেবিলের মধ্যে থাকে। তো যেহেতু বাড়ির সদস্যরা টেবিল চেয়ারে খায় বলতে শুধুমাত্র আমার জেঠু এখানে যে শ্বশুরমশাই খায়, তাছাড়া বাদ বাকি আমরা সবাই মেঝেতে বসে খাই। তো সেই জন্য টেবিলটাও নোংরা কমই হয়। তো এদিকে ছেলে ওই 8:30-9টার দিক হলেই না কলা খাওয়ার বায়না করে। তো এই হাটবারে এই আগের দিন দেখেছো যে কত সিঙ্গাপুরি কলা এনেছে ওর বাপি। তো ছেলে যেটা খেতে ভালোবাসে সেটা না ওরা আনতেই থাকে। তো যাই হোক, বাইরে বেরোলে তো অনেক সুবিধা হয় আর কি। তো একটা কলা খেয়ে নিলেও বাচ্চা মানুষের পেট ভরে যায়। তো এদিকে কালকে সন্ধ্যাবেলার যে দইটা পেতেছিলাম সেটা ফ্রিজের মধ্যে পুরে দিলাম। তো দুপুরে বার করব। তো এই গ্রীষ্মকালে মোটামুটি আমাদের তো রোজই বাড়িতে দই পাতা হয় এবং দই খাওয়া হয়। তো সবাই মিলেই আর কি 1 বাটি করে দই খাওয়া হয়। তো মোটামুটি বোধহয় 100 কেজিরও বেশি দই খাওয়া হয়ে গেছে। তো এদিকে দেখো ফ্রিজটা পরিষ্কার করে মুছে দিচ্ছি। আর তারপর দেওর যেহেতু যখন রেডি করে ঘুম থেকে উঠলো, তখন আমার ঝাঁটপাট দেওয়া হয়ে গেছে। তো ভাবছি যে এই রুমটা একবারে মুছে দেব। তো তার আগে আর কি ফ্রিজটা একটু পরিষ্কার করে দিলাম। তারপর এই যে ভালো করে ফ্রিজের নিচ থেকে বাইরে পর্যন্ত পরিষ্কার করে মুছে দেব। তো যেহেতু স্ট্যান্ডটা ধুয়ে রোদে দিয়ে দিয়েছি, আর সেই জন্য আর স্ট্যান্ডটা নামালাম না, এই হাতের সাহায্যে কাপড়েতে কাপড় নিয়ে জলে ডুবিয়ে আর পরিষ্কার করে মুছে দিচ্ছি। তো বৃহস্পতিবার মনে হয় পুরো বাড়ি যেন ছকছকে তকতকে থাকে এবং ধূপ ধুনো এসবের গন্ধে যেন বাড়ি পুরো মম করে। তো তারপর কি বলো তো, এই যে মুছছি, এই মোছার জলে না একটু কর্পূর দিলে কিন্তু বেশ এই যে বৃহস্পতিবারে যে বাড়িঘর মুছে পরিষ্কার করা হয়, আর এই কর্পূর দিলে না জলের মধ্যে বাড়ির মধ্যে যত নেগেটিভ এনার্জি সেগুলো সব নষ্ট হয়ে যায়। তো সেই জন্য বেশিরভাগ দিন চেষ্টা করি, বিশেষ করে বৃহস্পতিবারে এই মোছামুছির জলে একটু কর্পূর দিতে। তো তোমরাও অবশ্যই এটা করতে পারো, তাহলে দেখবে পুরো বাড়ি একটা আলাদা সুগন্ধ এবং দেখতেও কিন্তু বেশ ভালো লাগবে। তো মোটামুটি আমার সব কাজ শেষ, এবার শুধু স্নানটা বাকি আছে। আর বিছানাটাও গুছিয়ে নিলাম, বিছানাটা গুছিয়ে আর মাদুর পেতে দেবো। তো সারাদিন মাদুরটা পাতা থাকে, আর রাত্রেবেলায় খুব গরম হলে মাদুরটা পাতা থাকে, আর একটু ঠান্ডা ঠান্ডা ভাব হলে তখন মাদুরটা তুলে দিই। তো এই কদিন তো বেশ ভালোই বৃষ্টি হচ্ছে, আর আজকে সারাদিনে খুব একটা ভালো রোদও ওঠেনি জানো তো। তো অনেক বেলার পর রোদ উঠলো। তো এদিকে তোমাদের দাদাভাইকে কালকে 4টে সুতোর বান্ডিল আনতে বলেছিলাম। তো সেই সুতোর বান্ডিলগুলো বাইরেই ছিল, এখন ভিতরে পুরে দিলাম। তো তারপর এদিকে আলনাটা একটু গুছিয়ে বাগিয়ে নিচ্ছি। তো সারাদিন কি বলো তো, জামা কাপড়ে এতই ওলঢাল হয়, সারাদিন বাড়ি গোছাতেই যেন পুরো দিনটা লেগে যাবে। তো এদিকে মেয়ের জামা কাপড়গুলোই বেশি রাখি,
তারপর আমাদের প্রয়োজনীয় জিনিসগুলো এখন এখানে রাখতে হবে, তো তাহলে নেওয়া না সুবিধা হবে। তো এদিকে দেখো একে একে সব জামা কাপড়গুলো গুছিয়ে নিলাম। আর কালকে না বিকালের দিকে ভেবেছিলাম একটু মানে কি বলো তো, এখানে জামা কাপড়গুলো গুছিয়ে রাখবো, কিন্তু ছেলে চলে এলে যখনই বায়না করবে তখন আর হবে না। তো সেই জন্য সকালের দিকেই আমাকে গোছাতে হচ্ছে। তো বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন এবং গুছিয়ে রাখা হচ্ছে, মানে আমাদেরই কাজ বলতে পারো গৃহিণীদের। তো এদিকে কাজ করতে করতে প্রচণ্ড গরম লেগে যাচ্ছে জানো তো। তো সেজন্য ফ্যানটা অন করেই কাজ করছি রুমের ভিতরে। তো এদিকে খাটের নিচটা ভালো করে পরিষ্কার করে মুছে দিলাম, মুছে দিয়ে এখন আলমারিটা একটু মুছে দিচ্ছি। তো বাড়িতে ছোট ছেলে থাকলে বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন টিপটপ রাখা খুবই কিন্তু কষ্টকর। তো যাই হোক, এদিকে কিন্তু আমি স্নান সেরে নিয়েছি সকাল সকাল। আর দেখো এক পেতে ফুল তুলে নিয়েছি এবং গাছের একটা শসা ছিল সেটাও তুলে নিয়ে চলে এলাম। তো গোপাল সোনাদের জন্য একটা সুন্দর করে অপরাজিতা ফুলের মালা গাঁথলাম এবং লক্ষ্মীর ঘটে সিঁদুর এবং জল দিয়ে দিয়ে এখন লক্ষ্মীর পাঁচালি পরব। তো লক্ষ্মীর পাঁচালি না আজকে অনেক দিন পর পড়ছি জানো তো। তো বেশিরভাগ দিন কি বলো তো বড় মায়ের পুজোটা করে, তো আমি বৃহস্পতিবারের পুজোটা যেহেতু অনেকটা দেরি হয় সেজন্য করি না। আর আমার ছেলে তো এত দুষ্টুমি করে কি বলবো তোমাদের। তো এদিকে মেয়ে স্কুল থেকে চলে এসেছিলো এবং মেয়ের স্কুলের ড্রেসগুলো প্রতিদিনই কাচাকুচি করে নিই, তাহলে কি বলো তো একটু বেলাবেলি কাচাকুচি করলে রোদেতে শুকিয়ে যায়। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। রাধে রাধে।